আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি খন্দকার মারিনা হক, প্রভাষক বাংলা বিভাগ, জিটকা খাজা রহমত আলী কলেজ। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শ্রেণী শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেই শ্রেণী শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সরকার নির্দেশনায় এবং সুযোগ্য অধ্যক্ষ স্যারের নির্দেশনা এবং অনুপ্রেরণায় অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের যে ক্লাসটি আমি নেব, সেই ক্লাসটি হচ্ছে ব্যাকরণ অংশের, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের বাংলা উচ্চারণের নিয়ম। এই নিয়মটি আমি আজকে তোমাদের শুরু করব। পূর্ববর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল প্রকৃতি ও প্রত্যয় নিয়ে। এখানে একটি কথা না বললেই নয়, সেটা ওই ক্লাসে বলা হয়নি যে কথাটা, সেটা অত্যন্ত মনোযোগের সাথে শুনবে আশা করি। সেটা হচ্ছে প্রকৃতিপত্রের যে ক্লাসটি আমি শেষ করেছিলাম, ওখানে তোমাদের কিন্তু অনুশীলনের বিকল্প নেই। আমি আবারও বলছি, অনুশীলনের বিকল্প নেই। তোমরা অবশ্যই বেশি বেশি অনুশীলন করবে। আমি তোমাদের মূল বিষয়টি বুঝিয়ে দিয়েছি। এখন তোমরা বই দেখে তোমরা বেশি বেশি ভাষায় অনুশীলন করবে, তারই ধারাবাহিকতায়। আশা করি বুঝতে পেরেছ। আজকে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস বাংলা উচ্চারণের নিয়ম। তোমরা দেখতে পাচ্ছ বাংলা শব্দে আদ্য অধ্বনি উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে প্রথমে আমরা অধ্বনি উচ্চারণের নিয়মটা পাই। অধ্বনি উচ্চারণের নিয়ম সাধারণত আমরা তিনভাবে করে থাকি। সেটা হচ্ছে আদ্য অ, মধ্য অ, অন্ত। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব আদ্য অধ্বনি উচ্চারণের নিয়ম। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আদ্যটা কি? যেহেতু আদ্য, মধ্য, অন্ত এই তিনটি শব্দই উল্লেখ করেছি, সেক্ষেত্রে আদ্য বলতে আমরা আদি বা প্রথম বা শুরুতে বুঝি। তাহলে আদ্য বলতে আমরা বুঝবো শব্দের প্রথমে যদি স্বরে অ থাকে, তবে সেই স্বরে অ এর উচ্চারণটা কেমন হবে। এই উচ্চারণের নিয়মে আমরা এই শব্দের প্রথমে স্বরে অ থাকলে এই উচ্চারণটা কেমন হবে, সেই নিয়মটাই আমরা আজকে পড়ব এবং জানব। আমি তোমাদের সুবিধার্থে আগে কিছু নিয়ম লিখে নিয়েছি। আমি এখান থেকেই শুরু করছি। 1 নাম্বার, শব্দের আদিতে, আমি আগেই বলেছি আদিতে মানে প্রথমে বা শুরুতে। শব্দের আদিতে যদি স্বাধীন কিংবা ব্যঞ্জনযুক্ত অ থাকে, মানে ব্যঞ্জনেও থাকতে পারে, স্বাধীনও থাকতে পারে। সরাসরি স্বাধীন মানে কি? সরাসরি স্বরে অ থাকতে পারে শব্দের প্রথমেই, অথবা ব্যঞ্জনে যুক্ত থাকতে পারে, ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকতে পারে। তোমরা সবাই খেয়াল করো একটা বিষয়, ব্যঞ্জনে কিভাবে থাকতে পারে। আমরা কিন্তু জানি স্বরধ্বনি বা স্বরবর্ণ কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনি বা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। সেক্ষেত্রে যেমন তুমি ক উচ্চারণ করো, ক, কর সাথে কি চলে আসছে? অ। খ, খর সাথে কি চলে আসছে? অ। তাহলে খেয়াল করো বিষয়টি, তুমি যে ব্যঞ্জন বর্ণটি উচ্চারণ করো না কেন, তার সাথে তোমার অ স্বরধ্বনিটি চলে আসবে। সেই ক্ষেত্রে এখানে আমি লিখেছি শব্দের আদিতে মানে প্রথমে যদি স্বাধীন, স্বাধীন সরাসরি স্বরে অ বোঝাচ্ছে, কিংবা মানে অথবা ব্যঞ্জন যুক্ত, সেটা আমি বললাম, মাত্রই বললাম, কর সাথে ক একটা ব্যঞ্জন বর্ণ, তার সাথে একটা স্বরে অ থাকতে পারে, খ একটা ব্যঞ্জন বর্ণ, তার সাথে স্বরে অ থাকতে পারে। তো ব্যঞ্জন যুক্ত মানে সেই ব্যঞ্জনের যুক্ত স্বরে অ থাকতে পারে, সেটা শব্দের প্রথমে অ থাকে এবং শব্দের প্রথমে স্বরে অ আছে, সেটা স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত। তারপর রস্বই কার দীর্ঘ
ইকার, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার থাকে, তবে সে স্বরে অয়ের উচ্চারণ, কোন স্বরে অয়ের উচ্চারণ, ওই যে আদিতে বা প্রথমে যে স্বরে অটা ছিল তার উচ্চারণটা ও কারের মতো হয়ে যাবে, সাধারণত ও কারের মতো হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে গিয়েছি, শব্দের প্রথমে সেটা স্বরে অ স্বাধীনভাবেও থাকতে পারে, ব্যঞ্জনে যুক্তও থাকতে পারে। সেই স্বরে অ এর পরে যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে, তবে সেই যে প্রথমে স্বরে অটি ছিল সেই স্বরের অ এর উচ্চারণ ও কারের মতো হয়ে যায়। আমি উদাহরণও দিয়েছি, যেমন আমরা বানানে লিখেছি, বানানার উচ্চারণ কিন্তু এক হবে না। বানানে লিখেছি স্বরে অ দিয়ে, দেখো এখানে আমি একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু স্বাধীন, এই যে স্বরে অটা স্বাধীন আছে, শব্দের প্রথমে স্বাধীনভাবে স্বরে অ আছে। তাহলে ও অভিযান, এখানে অ স্বরে অ আছে, তারপরে কি আছে, এই যে হ্রস্ব ইকার আছে, হ্রস্ব ইকার আছে, আর এই কারণেই এই অর হয়ে গিয়েছে ও কারের মতো বা ও এর মতো উচ্চারণ হয়ে গিয়েছে। আবার এটা খেয়াল করো, এই নিয়ম অনুসারে দীর্ঘ ইকার আমি বলেছিলাম ব্যঞ্জনে যুক্ত, এই দন্ত ন, দন্ত ন অ চলে আসছে, তাহলে অ এখানে, তাহলে নয়ের সাথে কি আছে, একটা অ আছে শব্দের প্রথমে, তাহলে এখানে অ পাচ্ছি, তারপরে দীর্ঘ ইকার আছে, তাহলে এখানে এটার উচ্চারণ হয়ে যাচ্ছে ওকারের মতো, সেই আদ্য মানে এই নটার সাথে জ ছিল, এটা ওকারের মতো উচ্চারণ হচ্ছে। নদী শব্দের দ্বিতীয় নাম্বার, শব্দের আদিতে, আমি আগে বলেছি আদিতে মানে প্রথমে বা শুরুতে, আদিতে যদি স্বরে অ থাকে এবং তারপর হ্রস্ব উ কার এবং দীর্ঘ কার থাকে, তবে সেই স্বরে অ এর উচ্চারণ ও কারের মতো হবে। এটাও একই, যে আমি কিন্তু ব্যতিক্রমটা পড়াচ্ছি না, আমি শুধু তোমাদের যেটা নিয়ম শুধু নিয়মটাই পড়াচ্ছি, এখানে ব্যতিক্রমটা দিয়ে তোমাদের বিভ্রান্ত করতে চাচ্ছি না। শব্দের প্রথমে বা আদিতে স্বরে অ থাকে, তারপর হ্রস্ব উকার দীর্ঘ উকার থাকে, তবে সে স্বরে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। যেমন বয়ের সাথে আমি বলেছি ব্যঞ্জনে অ থাকে, যে অযুক্ত আছে, শব্দের প্রথমে অ আছে, তারপর হ্রস্ব আছে, এটা উচ্চারণ ওকারের মতো হয়ে গিয়েছে। গরুতেও ঠিক সেম, বধূতেও ব আছে, অ আছে, এর সাথে আদ্য অ আছে, তারপর দীর্ঘ উকার আছে, এটা ওকার হয়ে গিয়েছে। তাহলে আমরা দুটো নিয়ম জেনে গেলাম। এখন তৃতীয় নিয়মটা, আদ্য অ, আদ্য মানে কি, প্রথমে আমি বলেছি আদিতেও দিতে পারো, প্রথমে দিতে পারো, শুরুতে দিতে পারো, আদ্য অ দিতে পারো, সেটা তোমার যেমন ইচ্ছে তুমি লিখতে পারো, এটা কেউ কাটবে না বা ভুল বলবে না। আদ্য অ এর পর যদি প্রথমে স্বরে অ আছে, প্রথমে আদ্য অ যেটা বোঝাচ্ছে, প্রথমে স্বরে অ আছে, তারপরে জফলা আছে, কিন্তু জফলাটা অবশ্যই ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকতে হবে, সেই ব্যঞ্জন বর্ণের সাথে একটা জফলা আছে। প্রথমে স্বরে অ আছে, সেটা ব্যঞ্জনও থাকতে পারে, আমি তো আগেই বলে দিয়েছি স্বাধীনও হতে পারে, তারপরে জফলা যুক্ত থাকতে হবে কোথায়, ব্যঞ্জন বর্ণে। শব্দের আদিতে স্বরে অ আছে, তারপর ব্যঞ্জন বর্ণের সাথে জফলা যুক্ত থাকলে সেক্ষেত্রে সেই আদ্য অ এর উচ্চারণটাও হয়ে যাবে ওকারের মতো। আমি বারবার বলছি, আমি কিন্তু ব্যতিক্রমটা বলছি না, আমি যে নিয়মটা শুধু নিয়মটাই বলে দিচ্ছি, আমি ব্যতিক্রমে যাচ্ছি না তোমাদের সুবিধার্থে। তাহলে আদ্য অ এর পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, মানে ব্যঞ্জন বর্ণটার সাথে যদি জফলা যুক্ত থাকে, শব্দের প্রথমে স্বরে অ আছে এবং তারপর ব্যঞ্জন বর্ণের সাথে জফলা যুক্ত থাকে, তবে সেই স্বরে অ, কোন স্বরে অ, যেটা প্রথমে ছিল আদিতে ছিল, সেই স্বরে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। এখানে উদাহরণটা দেওয়া আছে, এখানে স্বরে অ স্বাধীনভাবে আছে, স্বরে অ এর পরে আমি বলেছি ব্যঞ্জন দটা কিন্তু ব্যঞ্জন, এই ব্যঞ্জনের সাথে কি যুক্ত হয়েছে, এই যে ব্যঞ্জন বর্ণ থাকে জফলা যুক্ত, এখানে ব্যঞ্জন বর্ণটি কি যুক্ত আছে, জফলা যুক্ত আছে, এজন্য এরই প্রভাবে এই উচ্চারণ অনুসারে এই জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণের ফলে এই আদ্য অটি ওকারের মতো হয়ে যাচ্ছে, দেখো ও হয়ে যাচ্ছে। এখানেও তেমনি স্বরে অ আছে, তারপরে ব্যঞ্জনে যুক্ত জফলা আছে, এজন্য এটা ও হয়ে যাচ্ছে প্রথমে। এখন আমরা 4 নম্বর নিয়মটায় যাই।
আদ্য অ এর পর বা পরে এটা হচ্ছে রিকার। রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই অ এর উচ্চারণ, সেই অটা আদ্য। অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন আমি বলেছি আদ্য এর পরে রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই অ এর উচ্চারণ মানে শব্দের প্রথমে সেই স্বরের অ এর উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। যেমন মসৃণ, এটার উচ্চারণ হয়ে যাবে, এখানে দেখো ময়ের সাথে অযুক্ত আছে, আদ্য অ আছে, তারপরে ব্যঞ্জন বর্ণ দন্ত স, দন্ত স্বর সাথে রিকার যুক্ত হয়েছে, তাহলে এই আদ্য অ ময়ের উচ্চারণটা হয়ে যাচ্ছে ওকার। মসৃণ। আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা যেভাবেই উচ্চারণ করব সেভাবেই লিখবো, আমরা কানে যেভাবে শুনবো মুখে যেভাবে উচ্চারণ করব ঠিক সেভাবেই লিখবো। এখানে বানানের সাথে কোনো সম্পর্ক নেই, এখানে আমাদের উচ্চারণটা কিভাবে করছি এবং আমরা কিভাবে শুনছি ঠিক হুবহু আমরা ওই উচ্চারণটি লিখব। কর্তৃকারক, দেখো এখানেও ওকার হয়ে যাচ্ছে। পাঁচ নাম্বার, আমি আগেই বলেছি আদ্য অ বলতে আমরা শব্দের প্রথমেই বুঝি, শব্দের প্রথমে বা আদিতে যেটাই লেখো না কেন দুটোই লেখা যাবে যদি স্বরে অ যুক্ত, এটা হচ্ছে র ফলা, তবে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। অনেক সহজ একটা নিয়ম, অনেক সহজ। আসলে আমরা ব্যাকরণ অনেকেই ভয় পেয়ে থাকি, আসলে ভয়ের কিছুই নেই। আমরা যদি একটু ভালোবেসে একটু বুঝে পড়াশোনা করি বা একটু বুঝে পড়ি তাহলে দেখবে যে অনেক সহজ হয়ে যাচ্ছে। শব্দের প্রথমে যদি অযুক্ত র ফলা থাকে তবে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন প্রভাত, দেখো প আদ্য অ পরের সাথে আছে, র ফলা যুক্ত হয়েছে, এটা উচ্চারণ হয়ে যাবে ওকারের মতো। তারপর হচ্ছে দ্রব্য, দ্রব্য আমি আগে বলেছি যেভাবে আমরা উচ্চারণ করবো ঠিক সেভাবে লিখব। ছয় নম্বর নিয়মটা আমরা লিখি,
শব্দের প্রথমে যদি অ থাকে, স্বরে অ থাকে, তারপর এবং তারপর তোমরা এটাকে অনেকেই যুক্ত খ বলে থাকো। আসলে যুক্ত খ বলে কোনো বর্ণ নেই, এটা একটা যুক্ত ব্যঞ্জন ক এবং মূর্ধন্য ষয়ের। এটা আমরা এক কথা ক্ষীয় বলতে পারি, ক্ষীয় থাকে। তাহলে শব্দের প্রথমে যদি স্বরে অ থাকে এবং তারপর ক্ষীয় থাকে, সেক্ষেত্রে স্বরে অ এর উচ্চারণ সবাই বুঝে নিয়েছো কি হবে? ওকার হবে। হয় বা হবে। যেমন দক্ষ, দক্ষ। তাহলে খেয়াল করো, আমরা জানি আমাদের 5টির বেশি বোর্ড কোশ্চেনে থাকে না। আমাদের বোর্ড কোশ্চেনে বেশিরভাগই বলা হয় যে আদ্যয়ের বা মধ্যয়ের বা স্বরে অধ্বনির 5টি নিয়ম লেখো, উদাহরণসহ নিয়ম লেখো। তো সেক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে 6টি নিয়ম দিলাম। আশা করি তোমরা অনুশীলন করবে বেশি বেশি। ভালো থাকবে অনেক, শুভকামনা অনেক। ঘরে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।